মোহতরম মুসলিয়ানি কেরম, মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখো কোটি শুকুর, লাখো কোটি সুজুদ যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদের মাঝে আসার তৌফিক দান করেছেন। তাই সে মহান আল্লাহ তাআলার দরবারে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুন নাহল এর 90 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে দুইখানা হাদিস পড়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার কালামের এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের নূর দ্বারা আমাদেরকে পূর্ণ হেদায়েত দান করেন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ আদর্শের উপর উঠার এবং চলার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা সূরাতুন নাহল এর 90 নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা আমাদেরকে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। আল্লাহ তাআলা আমাদেরকে এই জায়গায় তিনটি জিনিসের নির্দেশ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। প্রথম এক নম্বরে আল্লাহ তাআলা আমাদেরকে যেই জিনিসের আদেশ করেছেন তা হলো আদল, ন্যায়পরায়ণতা, ইনসাফ এর হুকুম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন বিল আদলি, ইনসাফের। এক নম্বরে আল্লাহ তাআলা আমাদেরকে যে নির্দেশ আল্লাহ তাআলা দিলেন সেটা হলো ইনসাফ, ন্যায়পরায়ণতার নির্দেশ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। দ্বিতীয় নাম্বার নির্দেশ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন ইহসান। তৃতীয় নাম্বার নির্দেশ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন ওয়া ইতা'i যিল কুরবা, আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে সম্পর্ককে বজায় রাখা। এই জায়গায় আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতে কারিমা, এটা এমন একটি আয়াতে কারিমা যে আয়াতে কারিমা গোটা উম্মতের জন্য, গোটা মানুষের জন্য অন্য কোনো আয়াতে কারিমা না থাকলেও শুধু এই একটি আয়াতে কারিমাই তাদের জন্য জীবন চলার জন্য একটি আয়াতে কারিমাই যথেষ্ট ছিল। আল্লাহ তাআলা ইনসাফের হুকুম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন যাতে করে আমি আর আপনি ন্যায়পরায়ণতা, ইনসাফ এটা প্রতিষ্ঠিত করি। ইনসাফ করা
একজন আরেকজনের হক পুরাপুরিভাবে আদায় করে দেওয়া, এটাই হলো ইনসাফ। তারপরে পুরাপুরিভাবে দেওয়ার পরে আরো বেশি দিয়ে দেওয়া, যে যতটুকু পায় তার চাইতে আরো বেশি দেওয়া, সেটা হলো ইহসান। একজন মানুষ আরেকজনের কাছে, সে যদি তার কাছে 100 টাকা পায়, সেই 100 টাকা তাকে পুরাপুরিভাবে বুঝিয়ে দেওয়া, এটা হলো ইনসাফ। তাকে বেশি দিয়ে দেওয়া ইহসান। কিন্তু তার থেকে যদি কম দেয়, সে 100 টাকা পায়, তার থেকে কম দিল, এটা হলো জুলুম। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ইনসাফের হুকুম আল্লাহ তাআলা করেছেন, যাতে করে প্রত্যেকটা মানুষই যার যে হক আছে, যার যে পাওনা আছে, সেই পাওনাগুলোকে পুরাপুরিভাবে আদায় করে দেয়। বান্দা এবং আল্লাহ তাআলা এর মাঝেও একটি পাওনা আছে। আল্লাহ তাআলা বান্দার কাছে কিছু জিনিস পায়, বান্দাও আল্লাহ তাআলার কাছে কিছু জিনিস পায়। বান্দা যখন আল্লাহ তাআলার হকগুলাকে আদায় করবে, তখন আল্লাহ তাআলাও বান্দার ওই হকগুলাকে আদায় করবেন। আল্লাহ তাআলা বান্দার কাছে পাওনাদার হক অধিকার আল্লাহ তাআলা এটা রাখেন। 1 নাম্বার, যাতে করে বান্দা আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক না করে, কোনোভাবেই যাতে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক না করে, চাই কথার মাধ্যমে হোক, চাই আমলের মাধ্যমে হোক, কোনোভাবেই যাতে বান্দা আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক না রাখে, শরীক না করে, এই ব্যাপারে আল্লাহ তাআলা বান্দার কাছে পাওনা অধিকার রাখেন। আর আল্লাহ তাআলা বান্দাকে যে সমস্ত জিনিসের হুকুম করেছেন, যে সমস্ত জিনিসের নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন, সেগুলার উপর আমল করা, যেগুলা থেকে নিষেধ করেছেন সেগুলা থেকে বেঁচে থাকা, এটার অধিকার আল্লাহ তাআলা রাখেন। বান্দা যখন আল্লাহ তাআলার এই অধিকারগুলাকে আদায় করবে, এই হকগুলা বান্দা পুরাপুরিভাবে আদায় করবে, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না। আল্লাহ তাআলা নির্দেশ, যে সমস্ত ইবাদতের কথা আল্লাহ তাআলা বান্দাকে নির্দেশ দিয়েছেন, সমস্ত ইবাদত বান্দা আল্লাহ তাআলার জন্য করবে। এই হকগুলো যখন বান্দা আদায় করবে, আল্লাহ তাআলাও বান্দার হককে আদায় করবেন। সেটা হলো বান্দাকে আল্লাহ তাআলা মৃত্যুর পরে আখিরাতের জিন্দেগিতে বান্দাকে চিরস্থায়ী আবাদুল আবাদ এক ঠিকানা জান্নাত আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। এর দ্বারা, এই আয়াতে কারিমার দ্বারা আমরা বুঝলাম, যাতে করে প্রত্যেকেই তার হকগুলাকে আদায় করে। প্রত্যেকেই যাতে করে তার হকগুলাকে আদায় করে। যেমনইভাবে বান্দা সর্বপ্রথম হক আদায় করবে আল্লাহ তাআলার, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না, আল্লাহ তাআলার হুকুমগুলো মেনে চলবে, আল্লাহ তাআলার নির্দেশ থেকে বেঁচে থাকবে। তারপরে বান্দা তাদের নিজেদের মধ্যে পরস্পরের যে হকগুলো আছে সেই সমস্ত হকগুলাকেও আদায় করবে। পিতা তার সন্তানের হক আদায় করবে, সন্তান তার পিতার হক আদায় করবে। সমাজপতি যে আছে তিনি সমাজের হক আদায় করবেন, সমাজের যারা আছে তারা তার হক আদায় করবে। ঠিক তদ্রূপভাবে দেশের সর্বোচ্চ পর্যায়ের
প্রধান যিনি আছেন তিনি জনসাধারণ যারা আছে তাদের হকগুলাকে তিনি আদায় করবেন, আর জনসাধারণ তাদের প্রধান যে আছে তার হক আদায় করবে। প্রত্যেকটা ক্ষেত্রেই বান্দা নিজের হক নিজে আদায় করবে, নিজের শরীরের হক সে আদায় করবে, তার পরিবারের হক সে আদায় করবে, তার সন্তানাদির হক সে আদায় করবে। প্রত্যেকেই প্রত্যেকের হককে যখন আদায় করবে তখন দুনিয়ার পরিবেশ এক জান্নাতি এক পরিবেশে পরিণত হবে। দুনিয়ার মধ্যে বিশৃঙ্খলা, ফিতনা, ফাসাদ এগুলা কোনো সময় আর থাকতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মের হাদিসের মধ্যে এসেছে, সহিহ বুখারীর 1968 নম্বর হাদিস, জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মাঝে ভ্রাতৃত্বের সম্পর্ক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে দেন। একজনকে আরেকজনের ভাই বানিয়ে দেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এবং সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মাঝে ভ্রাতৃত্ব সম্পর্ক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে দেন। একদিন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতে গেলেন। গিয়ে দেখলেন সালমান রাদিয়াল্লাহু তাআলা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী, তার আহলিয়া, তার গায়ের পরিধানে যে সমস্ত কাপড়গুলো আছে সেগুলা নোংরা অবস্থায় আছে, ময়লাযুক্ত অবস্থায় আছে। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন, তোমার এই অবস্থা কেন? তখন উম্মে আবু দারদা তিনি বললেন, আপনার ভাই তার দুনিয়ার ব্যাপারে এতটা মোহ নাই, দুনিয়ার ব্যাপারে তার এতটা আসক্তি নাই। কিছুক্ষণ পরেই আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পরে তিনি খাবার প্রস্তুত করালেন। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য খাবার প্রস্তুত করালেন। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন খাবার পেশ করলেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, আপনি খাবার খেয়ে নেন, আমি রোজা রেখেছি। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আপনি যতক্ষণ আপনি আমার সাথে না খেলে আমি খাবার খাইব না। তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন একসাথেই খাবার খেলেন। খাবার খাওয়ার পরে রাত্রে যখন হলো আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই আপনি নামাজ ছাড়েন, ঘুমের মাঝে যান, আপনি ঘুমে যান। তারপরে যখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমে গেলেন, আবারই কিছুক্ষণ পরে আবারই নামাজের জন্য দাঁড়ালেন। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি আবারও ঘুমে যান। তারপরে যখন রাত্রের শেষ প্রহরে সেই সময় আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে উঠেন, এখন নামাজ পড়েন। দুইজন একসাথে নামাজ পড়লেন, তাহাজ্জুদের নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইন্না লিরাব্বিকা আলাইকা হাক্কান, নিশ্চয় আপনার রবের জন্য আপনার উপর হক রয়েছে। ওয়ালি নাফসিকা আলাইকা হাক্কুন, এবং আপনার নিজের উপরও নিজের হক আছে। ওয়ালি আহলিকা আলাইকা হাক্কান, এমনইভাবে আপনার পরিবারের উপরও আপনার হক রয়েছে। ফাআতি
কুল্লাযী ফাআতি কুল্লাযী হাক্কিন হাক্কাহু, আপনি প্রত্যেকেরই হককে পুরাপুরি বা প্রত্যেকেরই হককে আদায় করেন। শুধু আপনি সর্বক্ষণই শুধু নামাজ আর রোজার মাঝে কাটিয়ে দিলেন, আপনার পরিবারের খবর রাখলেন না, আপনার শরীরের খবর রাখলেন না, আপনার সন্তানাদির খবর রাখলেন না, এমন নয়। প্রত্যেকেরই হক আছে। যেরকমভাবে আপনার উপর আপনার রব আল্লাহ তাআলার হক রয়েছে, ঠিক তদ্রূপভাবে আপনার উপর আপনার নিজেরও হক রয়েছে, ঠিক তদ্রূপভাবে আপনার উপর আপনার পরিবার পরিজন তাদেরও হক রয়েছে, ঠিক তদ্রূপভাবে আপনার উপর আপনার সন্তানাদেরও হক রয়েছে। প্রত্যেকেরই হক আদায় করেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সালমান আমার ভাই, সে তো এই কথা বলে যাতে করে আমি প্রত্যেকেরই হককে আদায় করি। ফাআতি কুল্লাযী হাক্কিন হাক্কাহু, আমি যাতে করে প্রত্যেকের হককে আদায় করি, এই কথা বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালমান সে সত্যই বলেছে, সে সত্যই বলেছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে, আদর্শ থেকে আমরা একটা মূলনীতি পেলাম, সেটা হলো যে ফাআতি কুল্লাযী হাক্কিন হাক্কাহু, যাতে করে প্রত্যেকেই প্রত্যেকের হককে আদায় করে দেয়, প্রত্যেকেই প্রত্যেকের হককে আদায় করে। আর আল্লাহ তাআলাও আমরা আয়াতে কারিমার মাঝে দেখলাম নির্দেশ করেছেন যাতে করে আমরা ইনসাফ করি, যাতে করে আমরা ন্যায়পরায়ণ হই, অর্থাৎ প্রত্যেকের হকগুলাকে আদায় করে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্যসমূহের মধ্যে থেকে একটা বৈশিষ্ট্য হলো সহিহ বুখারীর 2977 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইসতু বিজাওয়ামিল কালিম, বুইসতু বিজাওয়ামিল কালিম, আমাকে প্রেরণ করা হয়েছে এমনভাবে যে শব্দ অল্প বলবো কিন্তু এর ব্যাপক অনেক থাকবে, শব্দ কম কিন্তু এর অর্থ অনেক ব্যাপক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন এক শক্তি দিয়ে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন যার জাওয়ামিউল কালিম, অর্থাৎ কথা বলবে অল্প কিন্তু এই অল্পের মাঝে এমন ব্যাপকতা থাকবে, অনেকগুলোকে যা বেষ্টন করে নেবে। সেই জাওয়ামিউল কালিম ব্যাপকতা অনেক, সেগুলোর মধ্যে থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্যের একটা বৈশিষ্ট্য যেটা বললাম, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাআতি কুল্লাযী হাক্কিন হাক্কাহ, প্রত্যেকেই প্রত্যেকের হককে আদায় করে দাও, প্রত্যেকেই প্রত্যেকের হককে আদায় করে দাও। এইটার উপর এটাও একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাওয়ামিউল কালিম, এটাও শব্দ অল্প কিন্তু এর ব্যাপকতা অনেক, এই ব্যাপকতা অনেক। এটা নিয়ে বিস্তারিত আলোচনা বলতে গেলে অনেক দীর্ঘ সময়ের প্রয়োজন। জাওয়ামিউল কালিম, অল্প কথা অল্প, ফাআতি কুল্লাযী হাক্কিন হাক্কাহ, প্রত্যেকেই প্রত্যেকের হককে আদায় করে দাও। কথা তো অল্প কিন্তু এর ব্যাপকতা অনেক। এখন তো আমরা হক আদায় করা শিখব, কিভাবে হক আদায় করা শিখব, এগুলা শেখার জন্য মানুষ কিভাবে তার পরিবারের হক আদায় করবে, তার হক আদায় করবে, তার সমাজের হক আদায় করবে, সকলের হকগুলাকে কিভাবে আদায় করবে, এগুলা শেখার জন্য আমরা রসুলের আদর্শকে গ্রহণ না করে আমরা গ্রহণ করি অন্যদের আদর্শকে গ্রহণ করি। আমরা দ্বারস্থ হই পশ্চিমাদের, আমরা দ্বারস্থ হই ইহুদি খ্রিস্টানদের, তাদের কাছ থেকে আমরা মানবতা শিখতে যাই।
তাদের কাছ থেকে কিভাবে হক আদায় করব, মুসলমান কিভাবে বিধর্মীদের হক আদায় করবে, বিধর্মীরা মুসলমানদের কিভাবে হক আদায় করবে, কিভাবে রাষ্ট্রের প্রধান তার জনসাধারণ হক আদায় করবে, অর্থনীতি, রাজনীতি সব ক্ষেত্রেই, প্রত্যেকটা ক্ষেত্রেই হক কিভাবে আদায় করবে, আদায় করার জন্য আমরা দ্বারস্থ হই পশ্চিমাদের, যারা জীবনেও পশ্চিমকালেও কারো হক আদায় করে না। ওই সমস্ত লোকদের আমরা দ্বারস্থ হই। অথচ উচিত ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমাদের সামনে রাখা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে আমাদের সামনে রাখা, আল্লাহ তাআলার কুরআনুল কারীম কালামুল্লাহকে আমাদের সামনে রাখা, আল্লাহ তাআলার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আমাদের সামনে রাখা। আমরা যাদের দ্বারস্থ হই তাদের তো কিছু বলি, তাদের কিছু কথা এরকম, ধর্ম স্বাধীনতা, কোথাও বলবে ধর্ম স্বাধীনতার কথা, কোথাও বলবে সংখ্যালঘুর কথা, কোথাও বলবে নারীদের অধিকারের কথা। অথচ এই সমস্ত লেবেল লাগিয়ে মানুষদেরকে প্রতারণা করা ছাড়া আর কিছুই করে না। তারা লেবেল লাগায়, এগুলা মুখোশ ধারণ করে, নারীর স্বাধীনতা বলে মুখোশ ধারণ করে, কিন্তু এর দ্বারা নারীদের মান ইজ্জত একবারে ধূলিসাৎ করে দেয়। ধর্ম স্বাধীনতার কথা, যেই জায়গায় দেখবেন যে মুসলমানদের সংখ্যা অনেক বেশি, সেই জায়গায় এটা বলবে না এই জায়গায় ধর্ম স্বাধীনতা, এদের দেশ, এরা মুসলমানদের সংখ্যা বেশি, মুসলমান দেশ, এরা সব কিছু ইসলাম তাদের ধর্ম অনুযায়ী পালন করবে, এটা বলবে না। তখন বলবে সংখ্যালঘু যারা আছে তাদের ধর্মের ব্যাপারে স্বাধীনতা দেওয়া হোক। ঠিক তদ্রূপভাবে নারীদের স্বাধীনতার কথা বলবে, নারীদের হকের কথা বলবে, সংখ্যালঘু যারা আছে, সংখ্যায় কম, তাদের কথা বলবে, কিন্তু কোনো সময় সংখ্যায় যারা বেশি আছে তাদের কথা বলে না। নারীদের অধিকারের কথা বলবে, কিন্তু পুরুষের অধিকার নাই, তাদেরও তো অধিকার আছে। কোনো দেশের মাঝে অন্য বিধর্মী যারা আছে তাদের সংখ্যা কম, তাদের সংখ্যালঘু, তাদের কথা বলল, কিন্তু সংখ্যায় যারা আছে তাদের কোনো অধিকার নাই, তাদের কথা বলবে না। কিন্তু ইসলাম ধর্ম এমন একটা ধর্ম, যেই ধর্ম শুধু প্রান্তিকতা একদিকে কথা বলে এরকম নয়, বৈষম্যতা ইসলামের মাঝে নয়, শুধু বৈষম্য একদিকেই কথা বলবে এমন নয়। ইসলাম প্রত্যেকটা হকের কথা বলে। যেরকমভাবে নারীর অধিকার রয়েছে, ঠিক তদ্রূপভাবে পুরুষের অধিকার রয়েছে, তার কথাও বলবে। যেরকমভাবে সংখ্যালঘু যারা আছে, যারা সংখ্যায় কম, তাদের অধিকারের কথা বলবে, ঠিক তদ্রূপভাবে যারা সংখ্যায় বেশি আছে তাদের কথাও বলবে। যেরকমভাবে ধর্মের কথা, ধর্মের স্বাধীনতা, মুসলমান তাদের ধর্মের অনুযায়ী যেইভাবে চলবে, ঠিক তদ্রূপভাবে অন্য বিধর্মী যারা আছে তারা যখন মুসলমানদের দেশের মাঝে থাকবে, তাদের স্বাধীনতার ব্যাপারেও ইসলাম তাদের কথা বলবে। তাদের অধিকার, সাহাবায়ে কেরামের জামানায় এমন অনেক দেশ ছিল, যেই সমস্ত দেশের মাঝে মুসলমানদের সংখ্যা বেশি ছিল, এবং বিধর্মীদের সংখ্যা কম ছিল। সেই সমস্ত দেশের মাঝেও সাহাবায়ে কেরাম ওই সমস্ত বিধর্মীদের তাদের হকগুলার কথা বলেছেন, তাদের ধর্ম স্বাধীনতার ব্যাপারে কথা বলেছেন। এমনইভাবে অনেক এরকম দেশ সাহাবায়ে কেরাম শাসন করেছেন, যেই সমস্ত দেশের মাঝে মুসলমানদের সংখ্যা একবারেই কম ছিল, বিধর্মী যারা আছে তাদের সংখ্যা বেশি ছিল। সেই সময়েও সাহাবায়ে কেরাম বিধর্মীদের সংখ্যা বেশি ছিল তাই বলে তাদের হককে আদায় করেছে এরকম নয়, তাদেরও হক আদায় করেছে। মুসলমান যারা আছে তাদেরও হক আদায় করেছে। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেটা শিখালেন, আতি কুল্লাযী হাক্কিন হাক্কাহ, যাতে করে প্রত্যেকের হককে আদায় করে দেয়।
প্রত্যেকের হককে যখন আদায় করবে, তখন দেশের মাঝে বিশৃঙ্খলা থাকবে না, সমাজের মাঝে বিশৃঙ্খলা থাকবে না, পরিবারের মাঝে, নিজের পরিবারের মাঝে সেই জায়গায়ও বিশৃঙ্খলা থাকবে না। দেখা যায় ভাই ভাইয়ের মাঝে ঝগড়া, ভাই বোনের মাঝে ঝগড়া, নিজের ফ্যামিলির মাঝে মাত্র 5 জন 10 জন ফ্যামিলির লোক, 10 জন লোক, সেই 10 জনের মাঝে গ্রুপ হয়ে যায়, 3টা 4টা গ্রুপ হয়ে যায়। কারণ কি? কারণ একটাই, ভাই বোনের হক আদায় করে না, বোন ভাইয়ের হক আদায় করে না, বাবা সন্তানের হক আদায় করে না, সন্তান বাবার হক আদায় করে না। হক না আদায় করার কারণে, একজন আরেকজনের হক না পাওয়ার কারণে পরস্পরের মাঝে ঝগড়া লেগে যায়, 2 জন 3 জনের গ্রুপিং শুরু হয়ে যায়। কিন্তু যদি প্রত্যেকের হকগুলাকে পুরোপুরিভাবে আদায় করত, তাহলে নিজেদের মাঝে ভ্রাতৃত্বের সম্পর্ক, নিজেদের মাঝে সন্তান আর ভাই বেরাদরের সম্পর্ক, সন্তান এবং বাবা মার সম্পর্ক সুন্দরভাবেই বজায় থাকত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শকে আমাদের সামনে না রেখে সেই পশ্চিমাদের আদর্শ আমরা সামনে রাখি। তারা আমাদেরকে মানবতা শেখানোর জন্য আসে, তারা আমাদেরকে বৈষম্য শেখানোর জন্য আসে, তারা আমাদের কাছে ইনসাফ শেখানোর জন্য আসে। অথচ তাদের কাছে ইনসাফ নাই, তাদের কাছে বৈষম্য দূর করার মতো কোনো মূলনীতি নাই, অথচ আছে আমাদের কাছে, কিন্তু আমরা ওটা থেকে দূরে। যে যত দেশের মাঝে যে যত বড় হবে, তার প্রতারণা তত বড় হবে, যার মর্যাদা ক্ষমতা যত বড় হবে, তার প্রতারণাও ঠিক তদ্রূপভাবে তত বড় হবে। সহিহ মুসলিম শরীফের মাঝে 4430 নম্বর হাদিস, আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি গাদিরিন লিওয়াউন ইয়াউমাল কিয়ামাহ, প্রত্যেকটা প্রতারক, প্রত্যেকটা বিশ্বাসঘাতকতা, তাদের জন্য কিয়ামতের ময়দানে তাদের জন্য একটা আলামত, একটা পতাকা থাকবে। ইরফাউ লাহু বিকদরি গাদরিহি, ইরফাউ লাহু বিকদরি গাদরিহি, সেই পতাকাটাকে যার তাদের প্রতারণা অনুযায়ী, তার বিশ্বাসঘাতকতা অনুযায়ী সেই পতাকাকে উপরে উঠানো হবে। বিশ্বাসঘাতকতার, প্রতারণার পতাকা যত বেশি উপরে উঠবে, বোঝা যাবে সে সবচেয়ে বড় প্রতারক। তারপরে সে তারপরে এইভাবে বোঝা যাবে। আলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সাবধান, লা গাদিরা আযমু গদরান, লা গাদিরা আযমু গদরান মিন আমির আম্মিহি, দেশের আম জনসাধারণ যে শাসক হবে, দেশের প্রধান যে হবে, তার প্রতারণা সবচেয়ে বেশি বড় হবে। কারণ সে সমস্ত মানুষের উপর প্রতারণা করে, সে সমস্ত মানুষের উপর জুলুম করে। এখন বলেন তো দেখি, জালেমের সংখ্যা সারা দেশ জুড়ে যদি সকলেই জালেম হয়ে যায়, আর মাজলুমের সংখ্যা যদি অল্প কিছু হয়, তাহলে কি, তাহলে তারপরেও সেই জালেম যে আছে তার পক্ষ নেওয়া যাবে না, মাজলুমের পক্ষই নিতে হবে। মাজলুম তার সংখ্যা কম, তার মর্যাদা কম, তার ক্ষমতা কম, তার দাপট কম, তারপরেও সেই মাজলুমের পক্ষেই দাঁড়াতে হবে। যে জালেম আছে তাদের সংখ্যা বেশি হলেও, তার ক্ষমতা বেশি হলেও তার পক্ষে যাওয়া যাবে না। জালেমের সংখ্যা যদি বেশিও হয়ে যায়, তারপরেও সেই জুলুম কি জায়েজ হবে? যদি বলেন জায়েজ হবে, বলেন না জায়েজ হবে? জায়েজ হবে না। যাদের কাছ থেকে আমরা হক আদায় করা শিখতে যাই, তারা বিভিন্ন সময় বিভিন্ন রিপোর্ট করে যে অমুক দেশে ধর্ম স্বাধীনতা নাই, অমুক দেশের মাঝে সংখ্যালঘু যারা আছে তারা আমাদের দেশের ব্যাপারেই বলে যে বাংলাদেশ মুসলমান দেশ,
এই দেশের মাঝে ধর্ম স্বাধীনতা নাই, বিধর্মী যারা আছে তাদের ধর্মগুলাকে পুরোপুরিভাবে আদায় করতে পারে না, সেই সংখ্যালঘু যারা আছে তাদের উপর জুলুম নির্যাতন করা হয়, বিভিন্নভাবে রিপোর্ট করে। তারা তো এইভাবে রিপোর্ট করে, এরকমভাবে নারীর স্বাধীনতা নাই, নারীদের হক আদায় করা হয় না, এইভাবে যে তারা কথা বলে। কিন্তু এই জায়গায় তো মুসলমান দেশ, মুসলমানদের সংখ্যা বেশি, এই জন্য তারা এইভাবে বলে। কিন্তু যেই জায়গায় মুসলমানদের সংখ্যা কম, মুসলমানদের সংখ্যা কম, আমাদের পাশেই দেশ ভারত, সেই জায়গায় ভারতের যে প্রধান আছে মোদি, তার কাছে কি কোনো সময় এই ব্যাপারে চিঠি এসেছে বা তার কাছে কোনো সময় এই ব্যাপারে কোনো সংবাদ পাঠিয়েছে যে তোমার দেশে মুসলমান তারা সংখ্যালঘু, তাদের হকগুলাকে আদায় করো, তাদের ধর্মের ব্যাপারে স্বাধীনতা দাও? কোনো সময় দিয়েছে? বলেন তো দিয়েছে? কোনো সময় এই কথা বলে নাই। মানি তাদের কথা হলো একদিক একতরফা, অর্থাৎ যেই জায়গায় আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কাফের যারা তারা সকলে এক, অর্থাৎ কাফের যারা আছে তাদের ইহুদি যেই জায়গায় আছে, তাদের নাসারা যেই জায়গায় আছে, মুশরিকরা যেই জায়গায় আছে, তারা অল্প হোক তাদের পক্ষে বলবে, তারা বেশি হোক তাদের পক্ষে বলবে, কোনো সময় মুসলমানের পক্ষে বলবে না। এটাই হলো তাদের নীতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের সামনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতি কুল্লাযী হাক্কিন হাক্কা, প্রত্যেকেই প্রত্যেকের হকগুলাকে আদায় করে দাও। আমি আর আপনি যদি প্রত্যেকের হকগুলাকে আদায় করি, আমরা যদি সেই রসুলের সিরাত থেকে শিক্ষা নেই, আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে শিক্ষা নেই, তাহলে আমাদের সেই পশ্চিমাদের দ্বারস্থ হতে হবে না, তাদের কাছ থেকে আমাদের মানবতা শিখতে হবে না, তাদের কাছ থেকে আমাদের হক আদায় করা শিখতে হবে না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গিয়েছে। তারা তো কোনো সময় এই কথা বলে না। মুসলমান দেশ, এই দেশের মাঝে আদালত, এই দেশের আদালত চলে পশ্চিমাদের অনুযায়ী। মুসলমান দেশ, এই দেশের আইন কানুন সব চলে সেই পশ্চিমাদের মতো, ইংরেজদের মতো। কিন্তু তো তারা এই সময় এই কথা বলে না। এটা মুসলমান দেশ, এই দেশের সংখ্যা মুসলমান বেশি, এই দেশের আদালত চলবে ইসলাম অনুযায়ী, এই দেশের আইন কানুন চলবে ইসলাম অনুযায়ী, এই দেশের রাজনীতি চলবে ইসলাম অনুযায়ী, এই দেশের অর্থনীতি চলবে ইসলাম অনুযায়ী। এই কথা বলে না। অনেক তো সাংবাদিক আছে এই কথা বলে, আরে ইসলামের মাঝে কি কোনো অর্থনীতি আছে? বলে যে ইসলামের মাঝে কোনো অর্থনীতি নাই, কোরআনে কারিমের মাঝে কোনো অর্থনীতি নাই, তাহলে ইসলাম দ্বারা কিভাবে দেশ চালাবে? ইসলামের মাঝে যে অর্থনীতি আছে সেটা তোমাদের নেওয়ার মতো তোমার অধিকার, তোমাদের ক্ষমতা নাই, তোমরা নিতে পারো না। আমাদের দেশের মাঝেই এরকম প্রতিষ্ঠান আছে যেগুলা দাওরায়ে হাদিস মাস্টার্স পাস করার পরে তারপরে 2 বছর নিয়ে 3 বছর নিয়ে পড়ালেখা করে। আল ইকতিসাদুল ইসলামী, এইগুলার মাঝে বাংলাদেশের মাঝে আছে, অনেক জায়গা আছে, সেই জায়গার মাঝে অর্থনীতি নিয়ে পড়াশোনা করা হয়। 2 বছর এই ব্যাপারেই পড়াশোনা করে, অথচ বলে যে কি নাই, ইসলামের মাঝে অর্থনীতি নাই। ওরা হলো মূর্খ, অজ্ঞতা, তাদের অজ্ঞতার কারণে, তাদের মূর্খতার কারণে তারা এই সমস্ত কথা বলে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে পাকের মাঝে শিখিয়েছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা আহাল্লাল্লাহুল বাইআ, আল্লাহ তাআলা ক্রয় বিক্রয়কে, ব্যবসাকে আল্লাহ তাআলা হালাল করেছেন। ওয়া হাররামার রিবা, সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন আয়াতে কারিমার মাঝে এগুলাই শিখিয়েছেন। আল্লাহ তাআলা এই আয়াতের মাঝে আমাদেরকে ব্যবসার মাধ্যমে হালাল পন্থায় অর্থনীতির কথা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন। আর সারা দেশ, সারা পৃথিবী, ওই পশ্চিমা যারা আছে তারা ইহুদি খ্রিস্টান, তারা সারা দেশকে চালায়, সুদ ভিত্তিক তারা দেশ চালায়, সুদের মাধ্যমে তারা
অর্থনীতি কিভাবে, তাদের অর্থনীতি কিভাবে বেশি হবে, আর্থিক দিক দিকে কিভাবে এগিয়ে যাবে, তারা চালায় কিভাবে? সুদের মাধ্যমে। সুদের অর্থনীতিকে তারা ব্যাপক প্রসার করে, যেগুলার ব্যাপারে আল্লাহ তাআলা লানত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। আরো জোরে বলেন না আমিন। যেটা বলতেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতের একটি বৈশিষ্ট্যের কথা, একটি মূলনীতির কথা বলতেছিলাম। আতি কুল্লাযী হাক্কিন হাক্কা, প্রত্যেকেই প্রত্যেকের হককে আদায় করে দাও। ইসলামের মাঝে আমির ফকির, ধনী গরিব সকলেই সমান, সকলের মাঝে সমতা বজায় রাখে। হক আদায় করার ক্ষেত্রে আমিরের, বাদশার যেরকম হক আছে, ফকিরও ঠিক তদ্রূপভাবে হক আছে। ধনী ব্যক্তির যেরকমভাবে হক আছে, দরিদ্র ব্যক্তিরও ঠিক তদ্রূপভাবে হক আছে। ইসলাম এগুলাকে এই বৈষম্য রাখে নাই, এগুলার মধ্যে হককে পুরোপুরি আদায় করার কথা বলে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর জামানা, তিনি দেশের গভর্নর, আমিরুল মুমিনিন, দেশের বাদশা প্রধান, তিনি দেশের প্রধান। সেই সময় তার লৌহ বর্ম চুরি হয়ে যায়, বর্ম হারিয়ে যায়, খুঁজে পাচ্ছে না। তারপরে দেখা যায় একজন ইহুদি সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্মকে চুরি করে নিয়ে গেছে। তালাশ করে ওই ইহুদিকে নিয়ে আসা হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই বর্মের চুর পাওয়া যায়, তিনি দেশের প্রধান ছিলেন, তিনি তো পারতেন তার কাছ থেকে বর্মকে নিয়ে নেওয়া, নিয়ে তাকে হত্যা করে ফেলা। তা করেন নাই। দেশের প্রধান যিনি হন, দেশের কাজীউল কুদাত, দেশের বিচারক যারা আছে, তাদের বিচার, ইসলামিক রাষ্ট্রের বিচারপতি যারা হয়, সমস্ত বিচারপতির প্রধান হয় দেশের বাদশা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজী সাহেব মানে আমাদের দেশের প্রচলন যেগুলো বিবাহ পড়ায় সেই কাজী নয়। কাজী মানে বিচারক। বিচারকের কাছে বিচার দায়ের করলেন। বাদী তিনি, তখন ওই বিবাদী যাকে আছে তাকেও ডেকে আনা হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারের মজমা বসালেন। ওই বিচারক যিনি আছেন তিনি বিচারের মজমা বসালেন। তিনি এই করেন নাই যে বিচারপতি, তিনি তো দেশের প্রধান, তার জন্য আলাদা একটা চেয়ারের ব্যবস্থা, তা করেন নাই। তার জন্য একটা আলাদা শাহানশাহী জিন্দিগির মতো একটা গদির ব্যবস্থা, তা করেন নাই। যেরকমভাবে ওই ইহুদিকে যেই দরজায়, যেই তবকায় রেখেছেন, ঠিক তদ্রূপভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকেও ওইভাবেই রেখেছেন। দুজনকে একই শ্রেণীর মাঝে একইভাবে রেখেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, আপনি যে দাবি করলেন বর্ম এটা আপনার, এর প্রমাণ কি? কারণ ইসলামের মূলনীতি হলো আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা। যে ব্যক্তি বাদী হবে তার জন্য নিয়ম হলো সে সাক্ষী পেশ করবে। আমি একটা জিনিস দাবি করেছি, দাবি করলেই তো হবে না, তোমাকে সাক্ষী পেশ করতে হবে। দুইজন পুরুষ সাক্ষী পেশ করো, না হয় একজন পুরুষ দুইজন মহিলা সাক্ষী পেশ করতে হবে। তখন ওই বিচারক তিনি বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনি যেহেতু দাবি করছেন এটা আপনার, তাহলে আপনি কি করেন, দুইজন সাক্ষী পেশ করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে এই যে আমার ছেলে হাসান, সে এই ব্যাপারে সাক্ষী দিবে, আর আমার গোলাম আছে একজন, সে সাক্ষী দিবে। তখন বিচারক তিনি বললেন, আপনার গোলাম সাক্ষী এটা ঠিক আছে, কিন্তু ছেলে যদি বাবার পক্ষে সাক্ষী দেয় এই সাক্ষী গ্রহণযোগ্য হয় না। কারণ আপনার ছেলে সাক্ষী, সে তো আপনার বলে সাক্ষী দিবে, আর যে বিবাদী আছে সে তো এই ব্যাপারে কি করবে, প্রশ্ন তুলবে, ছেলে তো সাক্ষী দিবেই। এই জন্য
ইসলামের নিয়ম হলো আরেকজন কি করতে হবে, অন্য আরেকজন সাক্ষী আপনি নিয়ে আসেন, না হলে গ্রহণযোগ্য হবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজন ছাড়া একজন তো সাক্ষী পাওয়া গেল, আরেকজন সাক্ষীর প্রয়োজন, আরেকজন সাক্ষী তিনি খুঁজে পেলেন না। এটা যে তার বর্ম এটা তিনি জানেন, নিঃসন্দেহে এটা তার বর্ম, তারপরেও তিনি ওই ব্যাপারে সাক্ষী পেশ করতে পারলেন না, সাক্ষী পেশ করতে পারলেন না। ওই বিচারক তিনি জানতেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন আল আলিয়্যু ফিল জান্নাহ, আলী তিনি জান্নাতি, আলী তিনি জান্নাতি, তিনি জান্নাতে যাবেন, জান্নাতি মানুষ তিনি জানতেন, রাসূলের ঘোষণা তিনি এটা জানতেন, এটাও জানতেন। ওয়াকাযাহুম আলী, ওয়াকাযাহুম আলী, আলী এমন একজন লোক, এমন একজন ইনসাফগার বিচারক, যিনি সারা দুনিয়ার মাঝে যত ইনসাফগার বিচারক আছে সবচাইতে বড় ইনসাফগার বিচারক হলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। এই ঘোষণা কে দিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যিনি বিচার করছেন তিনি জানেন, কিন্তু তার সামনে তো কোরআন এবং হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আইন দ্বারা তার হাত পা বাঁধা। তিনি জানেন তার বিশ্বস্ততা, তিনি জানেন তার সততা, তিনি জানেন তার ইনসাফকারিতা, তিনি জানেন তিনি কোনো সময় মিথ্যা বলতে পারে না, কিন্তু তারপরেও তার হাত পা কোরআন এবং হাদিস দ্বারা বাঁধা। তিনি তাকে বিচার তো করতে হবে কোরআন এবং হাদিসের মূলনীতি অনুযায়ী, ওই নিয়ম অনুযায়ী, তাকে তো তার মনগতা বিচার করা যাবে না। তাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে চাইলেন আপনি সাক্ষী পেশ করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাক্ষী দুইজন পেশ করলেন, একজন গ্রহণযোগ্য আরেকজন গ্রহণযোগ্য নয়। আরেকজন সাক্ষী চাইলেন, পেশ করতে পারলেন না। তখন ওই ইহুদিকে বললেন আপনি কি করেন, কসম খান, শপথ করেন। আর ইহুদি সে তো বিধর্মী, তার কাছে শপথের আর কি, তার কাছে কসমের আর কি, সে কসম খাইল। কসম খাইল, তারপরে বিচারকের ফাইসালা হইল, যখন সে কসম খাবে তখন তার জন্য এটা ফাইসালা হয়ে যাবে। তখন বিচারক ওই ইহুদির জন্য ওই বর্মটা ফাইসালা করলেন, ইহুদিকে দিয়ে দিলেন। ইহুদি নিয়ে গেলেন। তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, এসে বললেন আপনি তো জানেন এটা আপনারই বর্ম, এটা আপনারই বর্ম, আমি আপনার কাছ থেকে চুরি করে নিয়েছি, ফাইসালা তো এটাই হয়েছে, আমার হয়েছে, এখন আপনাকে ফেরত দেওয়ার জন্য আসছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কাজী বিচারক বিচারপতি যেহেতু তোমার নামে ফাইসালা করে দিয়েছে, এটার মালিক এখন তুমি, মালিক তুমি হয়েছ, কিন্তু তুমি মালিক তো হয়েছ অবৈধভাবে, বৈধ পন্থায় তুমি মালিক হও নাই, অবৈধ পন্থায় তুমি মালিক হয়েছ। এই জায়গায় দেখেন ইসলাম শরীয়ত আমাদেরকে, সে একজন দেশের প্রধান তাকেও যেইভাবে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়েছে, একজন ইহুদি বিধর্মী তাকেও যেইভাবে বিচারের কাঠগড়ায় সমানভাবে দাঁড় করিয়েছে। এখন দেশের কোথাও এই ইসলামী আইন এবং কানুন ছাড়া, বিধান ছাড়া কোথাও এমন নজির আছে কিনা, দৃষ্টান্ত আছে কিনা, বেশ করে দেখাইতে পারেন কিনা? কোথাও পারবে না। কোথাও এরকম বিচার এবং ইসলামী আইন অনুযায়ী বিচার কোথাও দেখাইতে পারবে না। দেশের প্রধানকে তো বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে, সাধারণ একজন নেতা চেলা চামান্ডার তাদেরকেই বিচারের কাঠগড়ায় দাঁড় করাইতে পারে না। জন্য আমাদেরকে মানবতা, বৈষম্যতা এগুলা শিখতে হলে, হক আদায় করা শিখতে হলে আমাদেরকে কোরআন এবং হাদিস থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে শিখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের একটা মূলনীতি, যেটা বলতেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আতি কুল্লাযী হাক্কিন হাক্কা, প্রত্যেকের হকগুলাকে আদায় করে দাও। আল্লাহ তাআলা আমাদের সকলকেই
প্রত্যেকের হকগুলাকে আদায় করার, দেশের নিম্ন শ্রেণীর লোক থেকে নিয়ে দেশের উপরস্থ পর্যন্ত প্রত্যেকের হকগুলাকে আদায় করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত পড়ে নাই কবলা